যাই হোক, এটা কিন্তু দারুণ ব্যাপার, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি বৌদি ভাই। একদমই ঠিক। আর আমি কি বলছি যে রঙের দোকানে অর্ডার দেওয়া, পর্দার অর্ডার করা, এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে, বেশি লেট করলে চলবে না। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা পর্ণা, সৃজন দা তোমরা এই দিকটা সামলাও, আমরা বরং বাইরের দিকটা সামলে নেব। আচ্ছা চলো পেকলু চল। চলো যাও। এই এটা একবার দেখি, শোনো একটু দেখে না, আমি দেখছি। এইটা 8766। ব্লুটাও ভালো, কিন্তু এই ব্লুটাও ভালো। সৃজন, সবাই খুব এক্সাইটেড বটে, তবে হিসেব তো বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ডেও যদি আমরা রুমগুলো রিনোভেট করি তাতেও মিনিমাম খরচ 3 লাখ টাকা। আরো 3 লাখ টাকা? এত টাকা কোত্থেকে পাবো বলো তো? সেটাই তো সৃজন, এমনিতেই আমাদের মাথার উপর এতগুলো টাকা ধার রয়েছে, লোন রয়েছে, তার উপরে আবার কি করে যে। আচ্ছা পর্ণা, বলছি আমরা যদি আবার এই টাকাটা অনুভবের কাছ থেকে ধার নিই? কি কি বলছো কি তুমি সৃজন? আবার অনুভবের থেকে? এই তো আমি কাল সকালবেলায় ওর কাছ থেকে 7.5 লাখ টাকা নিয়েছি, আবার ওকে গিয়ে কি করে বলি বলো তো? তাছাড়া তুমি তো আমাকে বললে যত তাড়াতাড়ি সম্ভব ওর ধারের টাকাটা আমরা মিটিয়ে দেব। হ্যাঁ পর্ণা, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এখন কি বলতো, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের কাছে। কিন্তু সৃজন, এটা কি করে সম্ভব? আমি এখন কোন মুখে ওর কাছে টাকাটা ধার চাইতে যাব বলো তো? না না, আমি পারবো না আমি। পর্ণা তুমি আমার কথাটা একটু বোঝো। দেখো, একমাত্র অনুভব আমাদের পরিচিত, আর ও তোমার খুব ভালো বন্ধু, বুঝলে তো? তাও কি বলতো, ও আমাদের বিশ্বাস করে টাকাটা দেবে। আর এই মুহূর্তে আমাদের যা অবস্থা, আমরা কি দেখিয়ে লোন নেব বলো তো? অলরেডি আমাদের মাথার উপর এত বড় একটা লোনের বোঝা রয়েছে। সবটাই বুঝতে পারছি, আমারও না মাথা কাজ করছে না সৃজন, তারাও একটু মাথা ঠান্ডা করে ভাবতে দাও আমায়। হে পর্ণা, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আইডিয়া? কি বলো? হ্যাঁ বলছি, আমরা যদি অনুভবকে আমাদের বিজনেস পার্টনার করে দিই। এসব কি বলছো তুমি? অনুভবকে বিজনেস পার্টনার করবে? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? দেখো, আমি কি বলছি, ও যে টাকাটা ইনভেস্ট করবে তার বেসিসে ওর লাভের ভাগটা আমরা দিয়ে দেবো, আর তাতে ওর ধার শোধ করার কোনো প্রশ্নই আসছে না। অন্তত ও এই 3 লাখ টাকাটা ইনভেস্ট করে দিক। কি করছো সৃজন? লেগে যাবে, ছেড়ে দাও। আমার বউয়ের বিজনেস পার্টনার হবি? হ্যাঁ, ওর সাথে ব্যবসা করবি? তুই ব্যবসা করবি? আরে না না, তোর পর না বাঁচা না, তোর পর তো নিজে আমাকে বিজনেস প্রপোজাল দিল, এখন আবার নিজেই আমাকে মারছে। হোয়াট ইজ দিস? এই ওর সাথে কি কথা বলছিস? ওর সাথে কি কথা বলছিস তুই? হ্যাঁ, আমার সাথে কথা বল। আরে আমি প্রপোজাল দেবো বলে তোকে নিয়ে নিতে হবে? হ্যাঁ, এই তুই সত্যি করে বল তো, তুই ওকে পছন্দ করিস? না 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 গো, তোমাকে সব কিচ্ছু করতে হবে না। তুমি যা সন্দেহবাতিক লোক, তারপরে দেখবো ওকে বিজনেস পার্টনার নিজেই করলে, তারপর আবার দুমদাম করে কখন ওকে মেরে দিলে, তখন কি হবে? হ্যাঁ, ধুর পাগলি, আমি আর আগের মতো নেই, বুঝলেন? আরে আমি না এখন অনেক বেশি বুঝদার হয়ে গেছি। আমি খুব ভালো করে বুঝি যে তোমরা দুজন শুধুমাত্র বন্ধু, তার বেশি কিছু নয়। আর দেখো, ওকে পার্টনার হিসেবে নিলে আমি বলছি আমার কোনো অসুবিধা হবে না। তুমি ঠিক বলছো তো সৃজন? একদম। দেখো বাবা, ভালো করতে গিয়ে আবার কোনো অশান্তি ডেকে এনো না কিন্তু। আরে বাবা, আমি বলছি তো সেরকম কিচ্ছু হবে না। সৃজন, তুমি বলছো বলে কিন্তু আমি মানছি, তবে আমি তোমাকে ভরসা করতে পারি তো? তুমি ফোনটা তো করো ওকে। করো। ঠিক আছে, দাঁড়াও। হ্যালো অনুভব, বলছি শোন না, আমি আর সৃজন একটু তোর সঙ্গে দেখা করতে চাই, কথা আছে। আরে কি ঢাকটা হচ্ছে, ছোট ঠিক করে না।
के बीच कटी जमीन में हमको बोना है नशा के मोती सांसों की माला हमें पिरोना है। তোর আস্তে 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 ধর্মিয়া আস্তে নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘোড়া 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 ঘুরিয়ে রাখ এখানে খোঁজা করে রাখ খোঁজা করে রাখ খোঁজা হয়েছে রাখো। হ্যাঁ দে 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 আরে পড়ে যাচ্ছে কেন ঠিক করে তুলে তুলে রাখো হ্যাঁ হ্যাঁ দে বড় আচ্ছা বলতে হয়েছে দুটো আছে সিনিয়া কি রে কখন এলি আর অনুবন্ধা কোথায় তুই একা হ্যাঁ আসতে পারলো না রে কাল আসবে বলে আচ্ছা ঠিক আছে চল আয় 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 এটা সিনিয়া ও হাই চল অনলাইনে আপলোড হয়ে গেছে ডান এই চাদর তো বাচ্চা হবে তো আশুক যত ঝড় তুফান আশুক যত ঝড় তুফান আধার ঘন কালো স্থির হয়ে মনের কোণে অগ্নিশিখা জালো অগ্নিশিখা জালো অগ্নিশিখা হয়ে তোরা আধার ভেঙে চলবে স্বপ্নগুলো সত্যি করে আলোর পথে চলবে শক্ত হাতে নিজের জীবন নিজেই গড়ে নে আবার যেটা পেতেই হবে মনের বলটি হারাস নে আপন হতে বাইরে যেতে পিছন পানে ফিরিস নে আবার যেটা পেতেই হবে মনের বলটি হারাস নে আপন হতে বাইরে যেতে দেখেছো কেমন নাড়ু হচ্ছে নারকেল নাড়ু ছোট নাড়ু বানাচ্ছ খুব ভালো জানিস ছোট হ্যাঁ যখন ছোট ছিলাম মা নাড়ু বানাতো বলছে নারকেল চাই ওই নারকেল গাছে টাক 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 করে আর মগ ডালে চড়ে যেতাম বুঝলে দেখো ঠিক একদম ঠিক বলেছে পড়তা 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 এটা কি হলো এইটা কি হলো ছোটবেলায় তুমি যে নাড়ু চুরি করতে সেই অভ্যেসটা তোমার এখনো গেল না রাখো ওরে মেজো কি চুরি করে নাড়ু খাওয়ার যে কি আনন্দ সেটা তুই বুঝবি না রে আচ্ছা বলছি কি বলদা তুমি তো নারকেল গাছে টাক 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 করে উঠে যেতে হ্যাঁ তা এখন দেখি তোমার কোমরের জোর কেমন বলছি হবে নাকি 3 ভাই মিলে একটা নাচ চ্যালেঞ্জ নিবি না আমার সাথে চ্যালেঞ্জ নিবি না চল দেখি আয় চল আয় আয় शुभारंभ हो
शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी में শোনো শোনো শোনো, আরে আরে এর মধ্যে আমাদের প্রথম বুকিং ঢুকে গেছে। কালকেই আসছেন আমাদের প্রথম অতিথি। দারুণ দারুণ। তাহলে কাল থেকে শুরু হচ্ছে দত্ত বাড়ির হোমস্টে। তাহলে রুম ক্লিনিং ডান, বাথরুম টিপটপ হয়ে গেছে, পর্দা টাঙানো হয়ে গেছে, ওদিকে গোলাপ জল আর গোলাপ ফুলও রেডি আছে। ব্যাস, তাহলে আজকে থেকে কিন্তু দত্ত বাড়ির একটা নতুন পথ চলা শুরু হচ্ছে। আমাদের এই হেরিটেজ হোমস্টের তকমাটা কিন্তু পেতে হবে। আর কি জ্ঞানদানন্দিনী দেবী এসে গেছেন, সকাল সকাল লেকচার শুরু। আরে বাবা, ব্যবসাটাকে শুরু হতে দাও, লোকজন আগে আসুক। বর্দা, তুমি এত চিন্তা করছো কেন? সবাই চেষ্টা করছে, সব ভালো হবে। আচ্ছা, আমাদের আজকে যারা গেস্ট আসছেন ওনাদের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস বরাট, 50 এক দম্পতি, সঙ্গে ওনাদের এক ছেলে আর এক মেয়ে আসছেন। তবে ভদ্রলোকের সাথে কথা বলে কিন্তু মনে হলো উনি বেশ রসিক মানুষ আর বেশ দিল খোলাও। আর উনি না বারবার করে জিজ্ঞাসা করছিলেন যে কোনো গানের আসর ঠাসর বসে কিনা। মনে হয় যে ওই ভদ্রলোকের বোধহয় গান খুব পছন্দ। আজ মন চেয়েছে আমি বেড়াতে যাব আমি তোমার সাথে। বাবা, ওটা হারিয়ে যাব। ভুল গান গাওয়াটা এবার বন্ধ করো তো। আচ্ছা কত একই হল, গানের আবার ঠিক বেঠিক কিরে। গান গায় লোক আনন্দে আনন্দে গান গায়। আর এই আনন্দের চোটে না আমার কানটা গেল। আজকে শুভ দিনে আমাকে এইভাবে বকো না ডার্লিং, প্লিজ। ভদ্রলোক কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছেন ওনার স্ত্রী মানে মিসেস বরাট একটু ওই খুঁতখুঁতে টাইপের, মানে পরিষ্কার করার বাতিক রয়েছে। তাই উনি আমাকে বারবার করে বলে দিয়েছেন যাতে আমাদের বাথরুম রুম সবকিছু যেন একেবারে পরিষ্কার থাকে। এই দেখো, দেখেছো কত করে বললাম বাড়ির গাড়িতে চলো, তা না পার্কিং এর ঝামেলা দেখিয়ে ট্যাক্সিতে এনে চাপালে। এটা কি? হ্যাঁ, এটা কি? যদি ধুলোয় লেখো নাম সে নাম মুছে যাবে। একটু থামো তো এবার। দিদি ভাই, ভদ্রমহিলা তো বলছিস খুব কুতকুতে, ওদের ঘরদোর সব ঠিকঠাক আছে তো? আরে ঠাম্মি ঠাম্মি, আমি আর রুচিরা দি ঝাঁ চকচকে করে এমন পরিষ্কার করেছি না, দেখো। বর্ষা, তুই তো দিন দিন কাজের হয়ে উঠছিস। ছোটকা ছোটকা, আমাকে কিন্তু একদম খেপাবে না আমি বলে। ছোটকা ছোটকা, দেখো আমার পুচকু বনু এতদিনে ঘর পরিষ্কার করতে শিখেছে, ওকে এখন কিছু বলো না, ছেড়ে দাও। আরে বাবা, উফ, কিছু একটা পেলেই হলো ভাই বোনের মধ্যে, সারাক্ষণ খালি মজা করা। আচ্ছা, ঘর সাজানো গোছানো কিন্তু একদম কমপ্লিট, শুধু ওনাদের আসার অপেক্ষা। বাবা, কি সাজিয়েছে গো। ঘর সাজানো, দাঁড়াও বের করছি ঘর সাজানো। এই বউয়ের বাবা, তুমি যাও তো, পায়ে না ভালো করে কাদা মেখে আসো, হ্যাঁ? তারপরে হেঁটে হেঁটে একেবারে ঘরটা নোংরা করে দাও তো। আরে যাও না, একদম একদম যাও। ঘর সাজিয়েছে। মমিদা, দরজার সামনে থেকে নড়ো না, কেউ আসছে কিনা দেখো। আরে তুমি নিশ্চিন্তে হাঁটো তো, ভালো করে একদম কাদা দিয়ে ঘরটাকে লেপে দাও তো, আমি এদিকে দেখছি কেউ আসছে কিনা। ওদিকটা হাঁটো, ওদিকটা হাঁটো। হ্যাঁ,
নতুন তোয়ালে। দেখো বাবা, নতুন তোয়ালে দিয়েছে, বের করছি নতুন তোয়ালে। দাও কোথায়? এই তো, দাঁড়াও, সব বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। নতুন তোয়ালে দেওয়া, ঘর সাজানো না, ঘর সাজানো, তোয়ালে দেওয়া, সব সব ফেলে দাও, ফেলে দাও। আচ্ছা, ওনারা এসে পড়লে কিন্তু প্রথম কাজটা মা আর জেঠি আপনাদের। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। ও হ্যাঁ মিস্টার বরাট, বলুন, আপনারা এসে গেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্ষুনি দরজা খুলছি, এক্ষুনি। এই ওনারা এসে গেছেন। দিদিভাই তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দে। নষ্ট করে দেবো, সব নষ্ট করে সাজানো, বের করে দেবো, একদম বের করে দেবো সাজানো। সাজানো বেরিয়ে গেছে, চলো না। সবাই রেডি হো। হ্যাঁ, এই দাদা, লাল ফিতেটা নিয়ে আসিস। আরে সব দরজার কাছে রেডি আছে। আরে চলো চলো, সব জিনিসপত্রগুলো সব যেন ভালোই ভালোই মেটে থাকে। নমস্কার। নমস্কার। আপনাদের না বাইরে একটু ওয়েট করতে হবে। আসলে কি হয়েছে বলুন তো, আমাদের এই দত্তবাড়ির হোমস্টেতে আপনারাই হচ্ছেন আমাদের প্রথম অতিথি, তাই আমরা চাই যে আপনারাই ইনঅগুরেশনটা করুন, তারপরে ভিতরে আসুন। আচ্ছা, আমি ব্যাগগুলো নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ দিয়ে দিন। আর কিছু আছে? ওই ব্যাগটা আছে। চল। কোথায়? উপরে? আচ্ছা। আরে বাস, দারুণ ব্যাপার তো। কেউ এনে একটা হেরিটেজ ফিল হচ্ছে না? বাবা আমি বলছি যে এই গোটা ব্যাপারটা না একটা ভিডিও করবো কিন্তু। অবশ্যই। আচ্ছা, আমি বলি কি, আমাদের ওখানে না নতুন ফলক লাগানো হয়েছে। আপনাদের দুজনকে কাপড়টাকে সরাতে হবে, তারপরে ওই লাল ফিতে কেটে তারপর বাড়িতে ঢুকতে হবে। আরে বাবা, তো বিশাল ব্যাপার। তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ, না দেরি করো না। হ্যাঁ স্যার, ম্যাডাম আপনারা আসুন, শুরু করুন। ওকে প্লিজ এসো। দাঁড়াও, আমি একটা ছবি তুলি। মা, বাবা, এই সাইডে। আচ্ছা বলছি, একটু ওয়েট করুন, এবার ওই ফিতেটা কাটতে হবে, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ, এই পিকলু আর সুজন, চলো। এসো। क्या बात। নিন, আসুন কাছে। মা কি করছেন? গুলিয়ে গেছে ব্যাপারটা। যেটি ফুলটা নয়, ওদিকে দাও, এটা ধরো। থ্যাংক ইউ। এই নারকেলটা আসুন, ভেতরে আসুন। আসুন। ইনি হচ্ছেন আমাদের ঠাম্মি হেমনলিনী দত্ত। উনি আমাদের সকলের ইন্সপিরেশন। সব সময় খালি বুড়িকে তেলিয়ে চলা, যেন ও আর মা মিলেই সবকিছু করেছে। আসলে আমাদের খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশ পেয়ে। বরাট বাবু, বলছি একটু এদিকে আসবেন, কিছু ফর্মালিটিস আছে। শিওর। বরাট বাবু, আপনি এটা একটু ফিল আপ করে দিন।
ডকুমেন্টস মানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ওটা আমাদের জমা দিতে হবে। আপনাদের বাড়িটা কিন্তু দারুণ, আর আতিথেয়তার তুলনা নেই। পর্ণা আমার পুত্রবধূ, ও সারাক্ষণ বাড়িটাকে না একদম গম গম করে রাখে। হ্যাঁ, আমার বাবুই তো আসলে সব দেখে করে। থ্যাংক ইউ। এবার তাহলে আপনাদের রুমে নিয়ে যাই। দাদু ভাই, দিদি ভাই, ওনাদেরকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ ঠাম্মি, বলছি রুচি, বর্ষা, তোরাও চল। আপনারা ঘরে গিয়ে বিশ্রাম করুন, দুপুরে খাওয়ার সময় আবার দেখা হবে। চলুন চলুন। যাও যাও। আসুন আসুন, ভেতরে আসুন। সৃজন, ঘরের এই অবস্থা কি করে হলো? এটা কি? হ্যাঁ, এটা কি? এই ঘরেতে আমরা থাকবো? খাটের উপর ভেজা টাওয়েল, সারা ঘর ময়, জুতোর দাগ, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না।